আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাসায় যদি কিছু না থাকে তাহলে সন্ধ্যাবেলা নাস্তা করা যায়। আমি কলা ভাজি করছি। আজকে কিভাবে কলার চিপস বানানো যায় ওটাই শেয়ার করব। তো কলার চিপস বানানোর জন্য আমি ২ টা কলা খোসাটা ছাড়িয়ে নিয়েছি হালকা করে। এরপর কিছুটা হলুদ দিয়ে ভালো করে কলাটা চটকে চটকে ধুয়ে নিব এবং কিছুটা সময় এটাকে ভিজিয়েও রাখবো যেন কলা থেকে যে কষকষ ভাব আছে ওটা চলে যায় এবং কলাটা কালো না হয়ে যায়, এজন্য হলুদটা দেওয়া মূলত। এরপর হচ্ছে এটাকে ভিজতে দিতে দিতে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, একটু ভালো পরিমাণ তেলই দিয়েছি কারণ একটু ডুবো তেলে ভাজতে হবে, নাহলে এটাকে চিপসের মতো ক্রিস্পি ক্রিস্পি হবে না। তো কলাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটু হলুদ, একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। অর্থাৎ এটা যে একটু ঝাল ঝাল খাবো এজন্যে মরিচের গুঁড়াটা দেওয়া। আমার কাছে সন্ধ্যাবেলা এরকম ভাজা পোড়া নাস্তা খেতেই বেশ ভালো লাগে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়নি, কিন্তু আপনারা অবশ্যই গরম করে নেবেন। আমি ভেবেছিলাম এটা মাখতে মাখতে হয়তো বা গরম হয়ে যাবে, কিন্তু হয়নি। আমার কাছে আবার ভাজাভুজি জিনিসপত্র একটু বেশি ভালো লাগে, অর্থাৎ আনহেলদি খাবার যা আছে তাই খেতে ভালো লাগে। কিছু করার নেই, আনহেলদি খাবারের কিন্তু মজা আলাদা, তাই না? যতই হেলথের কথা চিন্তা করি না কেন, দিন শেষে আমার মন চায় আমি এসব ভাজাভুজিই খাই। তো কিছু করার নাই, যেহেতু বাসায় কিছুই নেই, আজকে এটা দিয়ে খুব মজা করে জম্পেশ নাস্তা করব এবং খেতে কিন্তু ভালোই লেগেছে। তো আমার কলা ভাজিগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। একদম এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি হবে না, এটা মিডিয়াম লোতে হচ্ছে ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে যদি জাল দেওয়া হয় তাহলে এটা পুড়ে যাবে, কিন্তু ক্রিস্পি হবে না। তো এই পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে, তাই না? তো আমি সবগুলো হচ্ছে বাটিতে তুলে নিব। আপনারাও কিন্তু আমার মতো এই ধরনের কলা চিপস ভেজে খেতে পারেন, বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার না কিনে। এমনিতেই তো এটা অস্বাস্থ্যকর খাবার, তারপরে বাড়ির তেল দিয়ে যখন ভাজা হবে তখন এটা একটু স্বাস্থ্যকর থাকবে। এই তো আমি সবগুলো তুলে নিয়েছি একটা প্লেটে। এরপর হচ্ছে এটার মধ্যে আমি কিছুটা চাট মশলা দিব। চাট মশলার সাথে সব কিছু খেতে কিন্তু ভালোই লাগে। চাট মশলাটা অবশ্য আমি বাজার থেকে কিনে আনা চাট মশলাটাই দিয়েছি। এটাকে ঘরেও বানানো যায়, যে যেভাবে বানায় আর কি। তো এর আগে আমি ঘরেও বানিয়েছিলাম। তো টানটানা, আমার নাস্তা রেডি, সাথে একটা স্প্রাইট নিয়ে নিয়েছি। ভাজা পোড়া খাওয়ার পর একটু গ্যাস গ্যাস বা অ্যাসিডিটি ভাব হয়, তখন এটা ভালোই কাজ দিবে। এখানে হচ্ছে আমি কিছুটা সস নিয়ে নিয়েছি। সস আর কলার চিপস খেতে যে কী পরিমাণ মজা লাগছে সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো আপনারাও চাইলে এটা করে খেতে পারেন, খুবই মজা। আপনাদের বাচ্চাদেরকেও করে দিতে পারেন, প্রত্যেকটা বাচ্চা এই খাবারটা খুবই পছন্দ করবে। তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে স্প্রাইট খাচ্ছি। আজকের ভিডিও আর লম্বা না করি, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও বেশি বেশি দেখবেন যেন ফর ইউ তো যায়, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে, সবার সুস্থতা কামনা করছি।